3 দিনের ঢাকা শহরে যা হয়ে গেছে, আজকে ঢাকা শহরে যে চিত্র, ইতিমধ্যে লকডাউন সফল হয়ে গেছে। সরকারের নৈতিক পরাজয় হয়েছে, সরকারের দোসরদের নৈতিক পরাজয় হয়েছে। মানুষ জননেত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে গত দুদিন থেকেই, আজকে দুপুর থেকে আজকের বিকেলের পরে ঢাকা শহর ইন ওয়ান সেন্স জনশূন্য। কোনো পাবলিক ট্রান্সপোর্ট, প্রাইভেট ভেহিকল কিচ্ছু নেই। মানুষ আজকে নিরাপদে জননেত্রী শেখ হাসিনার প্রতি। কিন্তু আমরা তো দেখলাম যে আমাদের দাদা, আমাদের লোকজন তো ঢাকায় লাইভ করে, তো আমরা তো দেখলাম যে কর্মসূচি ছিল, জামাত ইসলাম শিবিরের কর্মসূচি ছিল, আরো কিছু কর্মসূচি ছিল, সেখান থেকে তো লাইভ আমরা দেখেছি যে স্বাভাবিক চলাফেরা আছে। শিবির, জামাত, বিএনপি, এনসিপি তাদের রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমবেত হয়েছে, তাদের মধ্যেই হয়েছে। কিন্তু ঢাকা শহরে যেই পরিমাণ পাবলিক ট্রান্সপোর্ট বা যেই পরিমাণ প্রাইভেট ভেহিকল চলে, খোঁজ নিয়ে দেখবেন 10%ও নেই। 10%, আমি না জাস্ট হাইওয়েতে, আমি যে এখনো খোঁজ নেন নেই। আমাদেরও তো পরিচিত বন্ধু, সাংবাদিক বন্ধুরাই তো আছেন, সাংবাদিক কর্মীরাও আছে, খোঁজ নিচ্ছি, প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছি। সংখ্যা, এর মধ্যে এই সংখ্যায় নতুন মাত্রা যোগ করেছে হচ্ছে জামাত, বিএনপি, এনসিপি আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য ডাক দিয়েছে। কাজেই আজকে আমি বলছি যে আমাদের লকডাউন সফল হয়ে গেছে। গত 3 দিনে সরকার এবং তার দোসরদের নৈতিক পরাজয় হয়েছে। আমরা মরালি আওয়ামী লীগের নেতাকর্মীরা আজকে অনেক বেশি বুঝছে তার। আপনি 2টা বা 3টে প্রসঙ্গ এসেছেন। এক হচ্ছে বাইরে বসে লকডাউন কেন। আমি ছোট্ট আকারে বলি, বাংলাদেশ আওয়ামী লীগের মতো বৃহৎ রাজনৈতিক প্রতিষ্ঠানে আমরা হাইয়েস্ট 100 লোক বাইরে আছি। হাইয়েস্ট 100 লোক এমপি, মন্ত্রী বা ওয়ার্কিং কমিটির হাইয়েস্ট 100 লোক বাইরে আছি। 1 থেকে 150 লোক নেতৃত্ব পর্যায়ে, হাজার হাজার নেতাকর্মী জেলে আছে, কিন্তু নেতৃত্ব বা ওয়ার্কিং কমিটি, এমপি, মন্ত্রী মিলে 100 বা 150 জেলে আছে। এর বাইরে আমার ধরেন লাস্টে 12 পার্লামেন্টে তো 350 এমপি, 11 পার্লামেন্টে আরো 50 জন যোগ করতে পারি, 80 জন যোগ করতে পারি, 10 পার্লামেন্টে আরো প্রায় 50 জন যোগ করতে পারি। সাবেক বর্তমান এমপি মিলে সংখ্যাটা কমপক্ষে 500 থেকে 250 বাইরে আছি। 250 এমপি মন্ত্রী এখনো দেশে অবস্থান করছে। আমাদের প্রশ্ন, আহ্বান যেটা, সেটা হচ্ছে গত 2 দিনে, গত 3 দিনে যেই পরিমাণ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলো, যদি আমাদের নেতাকর্মী নাই থাকতো তাহলে গ্রেপ্তার করলো কাদের? এই যে পুলিশি অভিযানে হাজার হাজার গ্রেপ্তার হচ্ছে, গণগ্রেপ্তার হচ্ছে, নির্বিচারে নির্যাতন করা হচ্ছে, কাদেরকে গ্রেপ্তার করলো? আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করলো। রাতের অন্ধকারে বাড়িতে গিয়ে, মেসে, হোটেলে চিকিৎসার জন্য ঢাকায় এসছে, অথবা বৃদ্ধ বাবা মা, স্ত্রী সন্তানদের চিকিৎসার জন্য ঢাকায় এসছে, জরুরি অফিসের কাজে ঢাকায় এসছে, রুমে, হোটেলের রুমে গিয়ে, মেসে, পাড়ায় মহল্লায় ঢুকে ঢুকে চিরুনি তল্লাশি করে গ্রেপ্তার করা হচ্ছে। কাদেরকে? আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট লোকজনদেরকে। কাজেই এই আমরা 100, 150, 200 যারা বাইরে আছি, জেলে আছি, এদের বাইরেও লক্ষ কোটি কর্মী আওয়ামী লীগের আছে, যারা জননেত্রী শেখ হাসিনার আহ্বান, তার নির্দেশনা, তার অনুরোধকে এক্সিকিউট করবার জন্য জীবন দিতে প্রস্তুত। আর আপনি বলছেন কর্মীদের বিপদে ফেলা। আওয়ামী লীগ সবসময় বিপদকে বা যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করতে ভালোবাসে। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ, যদি আওয়ামী লীগের মাত্র 30 লক্ষ লোক শহীদ হয়েছে আমরা জানি, কিন্তু আওয়ামী লীগের এবং ছাত্রলীগের কত হাজার নেতাকর্মী প্রত্যক্ষ যুদ্ধে জীবন দিয়েছে। আপনার মনে থাকার কথা, এরশাদের 82 থেকে 90, এই 9 বছরের আন্দোলনে 230 জন আওয়ামী লীগের নেতাকর্মী জীবন দিয়েছে। খালেদা জিয়ার 91 থেকে 96, তার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 139 জন আওয়ামী লীগের নেতাকর্মী জীবন দিয়েছে। খালেদা জিয়া এবং জামাত বিএনপির 2001 থেকে 2006 25,000 নেতাকর্মী জীবন দিয়েছে। 40,000 নেতাকর্মী পঙ্গুত্বের অভিশাপ বরণ করে নিয়েছে। কাজেই আওয়ামী লীগ রক্ত দিয়ে, জীবন দিয়ে দেশকে রক্ষা করে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করে। কাজেই আজকে এই দুঃশাসন, অপশাসনের কবল থেকে গণতন্ত্রকে রক্ষা করবার জন্য, পুনরুদ্ধার করবার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচারের পথকে নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসতে হাসতে জীবন দেবে জননেত্রী শেখ হাসিনার আহ্বানে। আমরা কে কোত্থেকে আহ্বান জানালাম,
কে কোত্থেকে নির্দেশনা দিল সেটি বড় কথা না। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে, কিন্তু সেই বঙ্গবন্ধুকে সামনে রেখেই কিন্তু 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে। বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে তারও আগে 69-এ বঙ্গবন্ধুকে নিশ্চিত ফাঁসি দেওয়া হবে আগরতলা ষড়যন্ত্র মামলায়। সেই বঙ্গবন্ধুকে তার ফাঁসি নিশ্চিত জেনেও কিন্তু বঙ্গবন্ধুকে সামনে রেখেই মানুষ হাসতে হাসতে জীবন দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ইয়াহিয়ার পতন নিশ্চিত করেছে, বঙ্গবন্ধুকে মুক্ত করে নিয়ে এসছে। 7-8-এ ফখরুদ্দিন, মঈনুদ্দিন, রাজউদ্দিনরা যখন নেত্রীকে গ্রেপ্তার করলেন, বেগম জিয়াও জেলখানায়, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনাও জেলখানায়। মজার জিনিস হচ্ছে জিয়া পরিবারের কারো বিরুদ্ধে মামলা এফআইআর হয় নাই, চার্জশিটও হয় নাই। জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, এফআইআর হওয়া, চার্জশিট হওয়া, চার্জ ফ্রেম করে ট্রায়ালে চলে যাওয়া, সেখান থেকে মাত্র 1 মাসের মধ্যে 25 লক্ষ মানুষ গণস্বাক্ষর করে জননেত্রী শেখ হাসিনাকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে এসছে। এটাই হচ্ছে আওয়ামী লীগ। যে কোনো সংকটে সংগ্রামে দেশের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এটি অন্য কোনো দলে নেই। এত কমিটেড, এত ত্যাগী মানুষ কর্মী আপনি অন্য কোনো দলে পাবেন না, আওয়ামী লীগে আছে। এবং এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তির উৎস, জনগণের ভালোবাসা এবং দেশ ও দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত যে কর্মী বাহিনী, এখানেই হচ্ছে আওয়ামী লীগের শক্তি। এবং সেখানে তো কর্মী বাহিনীদের প্রতি তো আপনারা অন্যায় করছেন। সেরকমই তো বলা হয় যে কর্মী বাহিনী আপনারা সবাই সেফ সাইডে চলে গিয়েছেন। আপনি বলছেন যে হয়তো মানে 250 এমপি হয়তো বাইরে চলে গেছে বা বাকিরা দেশে আছে। তো বাকিরা দেশে আছে এবং আপনারা যে কমিটিতে আপনারা যারা ছিলেন বা নেতৃস্থানীয় পর্যায়ে যারা ছিলেন তারা তো সবাই বাইরে চলে গেছেন। আপনি সেই হিসাবটা কেন ধরছেন না? তো সেইখানে আপনারা যারা মেইন জায়গায় থাকার কথা, যারা লিড দেওয়ার কথা, দেশে থেকে লিড দেওয়ার কথা, সেইখানে আপনারা সেফ সাইডে গিয়ে আপনারা কর্মীদেরকে এই যে আপনি নিজেই বলছেন যে লকডাউন সফল হয়েছে, সেটা আপনি বলছেন দূরে থেকে। আমিও দূরে আছি, আপনিও দূরে আছেন, কিন্তু আমরা যে রিপোর্ট পাচ্ছি যে আসলে না, লকডাউনের কোনো লক্ষণই নেই। তারপরে আপনার কাছে রিপোর্ট আছে যে লকডাউন সফল হয়েছে বা হচ্ছে। কিন্তু আপনি আপনার কথায় ধরলাম যে নেতাকর্মীরা গ্রেপ্তার হচ্ছে। এই নেতাকর্মীরা তো আসলে নিজেদেরই চলতে এখন কষ্ট হচ্ছে। 5ই আগস্টের পরে তারা খেতে পারছে না, তারা কাজকর্ম করতে পারছে না, তারা অফিস করতে পারছে না। সেই নেতাকর্মীদেরকে আপনারা আরেকটু ঝুঁকির মধ্যে ফেলে দিলেন। এই যে গ্রেপ্তার হচ্ছে, তাদেরকে কে বের করবে, তারা কোথায় ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাবে, তাদের পরিবার কিভাবে চলবে, সেগুলো কি আপনাদের মাথায় আছে কিনা? সর্বোচ্চ ত্যাগ স্বীকার ছাড়া মহৎ অর্জন সম্ভব নয়। আপনি দেশকে, দলকে, দেশের জন্য কিছু করতে গেলে ত্যাগ স্বীকার করতে হবে। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বরাবরই হাসি মুখে এই ত্যাগ স্বীকারটা করেছেন। 75-এর পরে বা তারও আগে নিজের সংসারে বাচ্চার দুধ না কিনে সেই টাকা দিয়ে পার্টি চালিয়েছে। বাচ্চার পড়াশোনার স্কুলের বেতন না দিয়ে সেই টাকা দিয়ে পার্টি অফিসের পিয়নের বেতন দিয়েছে। এটা হচ্ছে আওয়ামী লীগের শক্তি। কাজেই আমাদের নেতাকর্মীদের কষ্ট হচ্ছে, আপনি যেটা বলেছেন সত্যি, বাজার করার পয়সা নেই, ঘরে থাকতে পারছে না। পলাতক বলতে আমরা তো হয়তো দেশের বাইরে আছি। আওয়ামী লীগের কোনো নেতাকর্মী গত 14 মাসে ঘরে ঘুমোতে পারছে না। কেউ পাশের ঘরে, কেউ পাশের গ্রামে, কেউ পাশের জেলায়, কেউ পাশের শহরে, অর্থাৎ পরিচয় গোপন রেখে তারা এখনো দলের জন্য, দেশের জন্য কাজ করছেন। এটাই হচ্ছে কমিটমেন্টের জায়গাটা। আমি বলছি কর্মীদের কষ্ট হচ্ছে, পরিবারের অর্থে বা অন্যের সংস্থানের সামর্থ্য নেই, কারাগারে গিয়ে বারবার নির্যাতিত হচ্ছে, সেখানে নিগৃহীত হচ্ছে, কারাগারে জেলখানা খরচ, উকিলের পয়সা দেওয়ার সামর্থ্য নেই। এটা সত্যি, আমি সত্যি বলেছেন। তারপরেও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসতে হাসতে জেলে যাচ্ছে, জেলে গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে। 71 সালে যখন পাক বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে বলেছে জয় বাংলা, আজকে এসেও কিন্তু পাক বাহিনীর দোসরদের নির্যাতনের মুখে আপনি দেখেন হ্যান্ডকাপ পরা অবস্থায় অথবা কারাগারে যাওয়া হেলমেট পরা অবস্থায় যখন আঘাত আসে, সেই পুলিশের সামনে কোর্টে বসে তারপরেও কিন্তু হাসতে হাসতে স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কাজে এটা হচ্ছে আওয়ামী লীগের কর্মী। আমরা এই কর্মীতে যে স্পিরিট, এই যে ত্যাগ, তাকে সেলুট জানাই। এখানে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে দেশ বাঁচানো, দেশের মানুষকে বাঁচানো হচ্ছে আজকে সময়ের দাবি। এই অবস্থা চলতে থাকলে ইনুসরা, অবৈধ দখলদার ইনুসরা এবং তাদের দোসররা ক্ষমতায় থাকলে দেশটা ধ্বংস হয়ে যাবে। কাজেই এই দেশকে বাঁচানোর জন্য, আমার দেশের মানুষকে বৃহত্তর স্বার্থের জন্যই আজকে আরো বেশি ত্যাগ স্বীকার আমাকে করতে হচ্ছে এবং করতে হবে।
এই ত্যাগটা স্বীকার করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত আছে, এবং এই প্রস্তুত আছে তার প্রমাণ হচ্ছে গত ৩-৪ দিনে ১০, ১১, আজকে ১২, ৩ দিনে যেই পরিমাণ জনগণের সারা উপস্থিতি, যেই কারণে সরি ফর ল্যাঙ্গুয়েজ, সরকারের প্যান্ট নষ্ট হয়ে গেছে, হাঁটু কাঁপুনি শুরু হয়ে গেছে। না হলে যেই পরিমাণ চট্টগ্রামের পুলিশ কমিশনার উন্মাদ, বলছে কি পরিমাণ ভীত যে দেখা মাত্র ব্রাশ ফায়ার করবা, এত বেশি ভয় পেয়ে গেছে। আর তা না হলে একটা দায়িত্বশীল কর্মকর্তা কেউ বলতে পারে? কাজেই আজকের লড়াইটা হচ্ছে দেশ রক্ষা। ইউনূস সহ তার তাবেদার যে সরকার, দখলদার সরকার, দেশের স্বার্থ, জনগণের সম্পদ, দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য বদ্ধপরিকর। সেটা বন্ধ করতে হবে। আমার চট্টগ্রাম পোর্টকে ইজারা দেওয়া চলবে না। আমার মানবিক করিডোরের নামে বহিঃশত্রুর জন্য খাল কেটে কুমির আনা চলবে না। এটা রুখে দাঁড়াতে হবে। এই জন্য ইউনূসকে দ্রুত পদত্যাগে বাধ্য করা হবে।